2025 এবং লাস্ট প্রান্তে এসে দাঁড়িয়েছি এবং আগাম নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে আগাম নববর্ষ মানুষের সুখ সমৃদ্ধি এবং শান্তি কামনা করে আজকের এই ভিডিও বানাচ্ছি হিন্দু সনাতনীদের জন্য। বাংলাদেশে দিব্যদাস যেভাবে জ্যান্ত গাছের সঙ্গে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে এবং নৃশংস হত্যা যেভাবে করেছে লক্কার জন্য এবং ধিক্কার জানায়। এই সঙ্গে সঙ্গে শুধু বাংলাদেশে নয়, আমরা দেখেছি মুর্শিদাবাদের যে ঘটনাগুলো ঘটেছে ওয়াকফ বোর্ড বিল পাস হওয়াতে, সেখানে চন্দন দাস এবং হরগোবিন্দ দাসকে যেভাবে খুন করা হয়েছিল, একইভাবে বাংলাদেশের দীপু দাসকে হত্যা করা হয়েছে এবং মুর্শিদাবাদে হাজারে হাজারে হিন্দু ভাইরা এবং সনাতনীরা এই লঙ্গি বাহিনীর অত্যাচারে ঘর ছাড়া হয়েছিল সেদিন। আর মমতা ব্যানার্জির পুলিশ সেদিন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। আর মমতা ব্যানার্জি সেদিন তার গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক ভাবনা চিন্তার কোনো কাজই সেদিন করতে পারেননি এবং করেননি। উনিও বসে বসে মজাটা দেখছিলেন। তাই যেভাবে হিন্দুদের লাখো হিন্দুদের সম্পত্তি যেভাবে লুট হয়েছে, হাজারে হাজারে কোটি টাকার সম্পত্তি এবং ঘর ছাড়া হয়েছিল হিন্দুরা, হাজারে হাজারে হিন্দুরা, তাদের উপরে যেভাবে অত্যাচার, তাদের সম্পত্তি লুট, সেদিন কিন্তু মমতা ব্যানার্জির মুখ খুলেনি। সেদিন মমতা ব্যানার্জি নীরব দর্শকের ভূমিকা পালন করছিলেন এবং বসে বসে মজাটা দেখছিলেন। আমরা কি দেখলাম? 7ই ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ময়দানে হিন্দু সনাতনীরা যে গীতা পাঠের আসর বসিয়েছিলেন এবং গীতা পাঠের আসর শুনতে গিয়েছিলেন, কিন্তু সেদিন আমরা কি দেখলাম? সেদিন দেখলাম পেডিস বিক্রেতা এবং সেখানে মাংস মদ নিষিদ্ধ, তা সত্ত্বেও সেখানে বেচতে গিয়েছিলেন। তাই কয়েকজন হিন্দু সেইখানে তার প্রতিবাদ করেছিলেন বলে তাদের মমতা ব্যানার্জি তাদেরকে পুলিশকে দিয়ে তার পরের দিনই গ্রেপ্তার করিয়েছেন। কিন্তু মুর্শিদাবাদের ঘটনাকে মমতা ব্যানার্জি তাদেরকে গ্রেপ্তার করেননি। সেখানে হিন্দুরা মরেছেন, মমতা ব্যানার্জি মজা দেখেছেন। আর তাদের কোনো ক্ষতিপূরণ দেওয়ারও কোনো ব্যবস্থা করেননি এবং তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য কলকাতার হাইকোর্ট নির্দেশিকা জারি করেছে যে তাদের যে ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষতির পূরণ করার জন্য তাদের আর্থিক সাহায্য দিতে হবে। সেটা কে বলেছে? পশ্চিমবাংলা হিন্দুদের জন্য বলেছে কোর্ট। আর মমতা ব্যানার্জির সরকার তামসা দেখছিলেন, মজা দেখছিলেন। আমি দেখেছি পশ্চিমবাংলার সেই দাড়িওয়ালা বুদ্ধিজীবী বলে নিজেকে জাহির করে থাকেন, তো সে দাড়িওয়ালারা বুদ্ধিজীবী এবং বুদ্ধি বেচা কেনা করেন, বুদ্ধি জিয়ে রাখেন, সুযোগ বুঝে তার বুদ্ধিকে ব্যবহার করেন, মিছিল বের করেন। সেদিন কিন্তু হিন্দুদের জন্য মিছিল বের করেননি। আজকেও কিন্তু
দীপু দাসের জন্য সেই বুদ্ধিজীবীরা রাস্তায় নামেননি, তৃণমূল কংগ্রেসের কোনো সংগঠন রাস্তায় নামেনি। আর যে নাকি ওই যে সেই দাড়ি রাখার নাম কি, মানিক ফকির, ও ফকির মশাই, আপনি আজকে কোথায়? আপনি আজকে দেখছেন না চোখে? হ্যাঁ, আপনি বলছেন আপনি মুসলিম হলেও হতে পারেন, তাহলে মুসলিম হওয়ার একটা সুযোগ গেল। আমরা দেখেছি হুমায়ুন কবির নকল আরবিয়ান সাজিয়ে সেখানে মসজিদ উদ্ঘাটন করেছে, এবং আপনাকে যদি আপনি বলেছিলেন আমি মুসলিম হলেও হতে পারি, আপনাকে যদি ওরকম সাজিয়ে নিয়ে গিয়ে আরবিয়ান সাজিয়ে নিয়ে গিয়ে মসজিদে উদ্বোধন করতে পারে খুব ভালো হতো আমরা মনে করি। আর আপনি হিন্দু সমাজের কোনো ব্যক্তি বলে স্বীকার করবেন না, কারণ হিন্দুর সমাজের আপনি একজন কলঙ্কিত লোক। আজকে বাংলাদেশে যে দীপু দাসকে আগুনে পুড়িয়ে মারলো জ্যান্তভাবে, আপনার কোথায় বিবৃতি, আপনার কোথায় সংবিধান? ও সংবিধান বিশেষজ্ঞ, কথায় কথায় এখন বই নিয়ে বেরিয়ে পড়েন, আজকে কোথায় সংবিধান আপনার আজকে কোথায় প্রতিবাদ? ওই নাটক বন্ধ করেন। আর হিন্দুদের বলবো এদের কোনো পাতা এই নিষ্ক্রিয় জালে পাও ফেলবেন না, তাহলে কিন্তু আগামী দিন আরও পজিশন হিন্দুদের খারাপ হবে। তাই হিন্দুদের বলবো এক ডাকে সবে এখন, তাই বলবো। আর আপনারা বাংলাদেশে যে দীপু দাসের পরিবার ফেসবুকে অ্যাকাউন্ট আনার চেষ্টা করছে অনেকে, সেই অ্যাকাউন্টের মাধ্যমে যে যেরকম পারেন সেই অ্যাকাউন্টে আপনারা পয়সা দান করুন, তাদের সাহায্যার্থে তাদের পাশে দাঁড়ান। 50 টাকা হোক, 25 টাকা হোক, 10 টাকা হোক, 100 টাকা হোক, 500 টাকা হোক, 1000 টাকা হোক, তাদেরকে সাহায্য করুন। সেই পরিবারের ওই একজনই ব্যক্তি দীপু দাস ছিলেন ইনকামের সোর্স, এবং তার দ্বারাই তার সংসারটা চলতো। আজকে তার বৃদ্ধ মা, বউ, বাল বাচ্চা আজকে অসহায় অবস্থায় আছে। তাই হিন্দু ভাইদের বলবো তাদেরকে পাশে দাঁড়ানো। তাই বলবো বন্দে মাতরম, ভারত মাতা কি, সনাতনী কি জয় বলে এইখানে বক্তব্য শেষ করছি।